قال أسلمت لرب العالمين এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসার আনহু ওয়াফহামুর রিজালি বাহা কুরআন কালামুল্লাহ বসানা কাদিমাস্তি নয়না। ওরে নবীর উম্মত, ও আমার পর্দার অন্তরালের মা, আমি আপনাদেরকে বলি শুনেন, আল্লাহ বলেছে বান্দা আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। মহিলারা যদি আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি দুইটা পুরস্কার। পুরুষেরা যদি আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারো, মুসলমান খাঁটি যদি হতে পারো, আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে তোমাদেরকে দুইটা পুরস্কার দিব। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা আরো বলেন বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলে বান্দা পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করো, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। এ আল্লাহর বান্দারা ঘুষ খায়া যদি মনে করো আত্মসমর্পণ করেছ, হবে না। আল্লাহ বলে বান্দা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো, পরিপূর্ণ পূর্ণাঙ্গ মুসলমান হও। নামাজ বাদ দিয়া যারা মুসলমান দাবি করো, আল্লাহ বলে বান্দা নামাজ বাদ দিয়া মুসলমান দাবি করলে মুসলমান খাঁটি হয় না। খাঁটি মুসলমান হওয়ার জন্য বান্দা তোমাকে নামাজ আদায় করতে হবে। যারা রোজা রাখে না, নিজেকে মুসলমান দাবি করে, আল্লাহ বলে বান্দা রোজা রাখো, এরপরে মুসলমান হও। আল্লাহ তাআলা বলে বান্দা যারা হজের উপযুক্ত হয়েছ অথচ হজ করো নাই, হজ কইরা এরপরে মুসলমান হও। যারা যাকাত দেওয়ার উপযুক্ত হয়েছ অথচ যাকাত দেও না, যাকাত দিয়া এরপরে মুসলমান হও। ওরে নবীর উম্মতের দল, যারা নাকি ঘুষের সাথে, ঘুষের লেনদেনের সাথে সম্পৃক্ত আর নিজেকে বড় মুসলমান দাবি করতেছো, আল্লাহ ক্লিয়ার করে বললেন হে বান্দারা ঘুষের লেনদেন ছাড়ো, এরপরে মুসলমান হও। যারা নাকি সুদের লেনদেন করো আর নিজেকে মুসলমান দাবি করতেছো, আল্লাহ বলে বান্দা ঘুষ সুদের লেনদেন ছাড়ো, এরপরে মুসলমান হও। টোটাল কথা হলো এ বান্দা আমি আল্লাহর যত নাফরমানি আছে সবগুলা ছেড়ে দাও, আমি আল্লাহর যত আদেশ আছে সবগুলা মেনে নাও, আমি আল্লাহর যত নিষেধ আছে এইগুলা ছেড়ে দাও। ওইগুলা ছাড়ার মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাকে খাঁটি মুসলমান বলে গণ্য করব। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো, আর সাবধান খাঁটি মুসলমান না হইয়া অন্ধকার কবরে যাইবা না। তোমার বাবাই মুসলমান, তোমার দাদাই মুসলমান, তোমার 14 গোষ্ঠী মুসলমান, তোমার নাম আব্দুল্লাহ, তোমার নাম আব্দুর রহমান, তোমার নাম ইয়াহইয়া, তোমার নাম তাহিয়া, তোমার নাম জাকারিয়া, তোমার নাম আব্দুর রহমান হলে হবে না, তোমার নাম গত মুসলমানের কাছে
বলছে মুসলমানের আমি আল্লাহ দরবারে 5 পয়সার কোনো দাম নাই, কোনো দাম নাই, কোনো দাম নাই। গুণগত মুসলমান যদি হতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি 2টা পুরস্কার। আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান পুরুষ মুসলমান নারী, ওরে নবীর উম্মতের দল, খাঁটি মুসলমান হওয়ার জন্য গুণগত মুসলমান হতে হবে। গুণগত মুসলমান কাকে বলে? সংক্ষেপ একেবারে ব্যাখ্যা দিয়ে বললাম। আশা করি এরপরে আর বোঝার বাকি নাই। এরপরও যদি আপনারা না বোঝেন, আমি আশা করি যেইভাবে বলছি ইনশাআল্লাহ আপনারা বুঝছেন। কথা বলেন না কেন? বুঝছেন না? 2 নাম্বার হলো ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। 2 নাম্বার হলো ইমানদার পুরুষ, ইমানদার নারী। ইমানদার কাকে বলা হয়? এরে আল্লাহর বান্দারা, আল্লামা ইমাম বগবী রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, সিরিয়াত থেকে 2 জন তাওরাতের আলেম মদিনায় প্রবেশ করেছে। আল্লাহ নবীর দরবারে গিয়া বললেন, পয়গম্বর আপনি বলেন, আপনি যে নবী দাবি করতেছেন, আল্লাহ তাআলা সম্পর্কে যে ধারণা দেওয়া আছে, আল্লাহ তাআলা সম্পর্কে যে ঘোষণা দেওয়া আছে আসমানি কিতাবের মধ্যে, এই ব্যাপারে আপনার কি ধারণা, আপনি কি জানেন? এই প্রশ্ন করার পর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল যাও আমার নবীর দরবারে যাও। সূরা আল ইমরানের 18 নম্বর আয়াত নিয়ে নবীর দরবারে আসলেন। আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবীর দরবারে আসলেন। আল্লাহ তাআলা বললেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ নিজে সাক্ষ্য দিতেছি যে আমি আল্লাহ ব্যতীত হে বান্দা তোদের ইবাদতের উপযুক্ত দ্বিতীয় আর কোনো মাহবুদ নাই, দ্বিতীয় আর কোনো ইলাহ নাই, দ্বিতীয় আর কোনো আল্লাহ তোমাদের নাই। এই কথা বলার পর এরপর আল্লাহ বলে, বান্দা শুন, সকল ফেরেশতারা সাক্ষ্য দিয়েছে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত দ্বিতীয় আমাদের আর কোনো মাহবুদ নাই। যারা জ্ঞানী মানুষ, যারা বুদ্ধিমান, যারা বিচক্ষণ, তারাও সাক্ষ্য দিতেছে যে আল্লাহ তাআলা ব্যতীত আমাদের ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার পয়গম্বরের কাছে আগত 2 জন তাওরাতের আলেম আল্লাহ নবীর হাতে হাত দিয়া বললেন, পয়গম্বর আর দেরি করা যাবে না, আমাকে এখন কালিমা পড়াইয়া ঈমানের ছায়া তলে জায়গা দিয়া দেন। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন শাদ ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ হামারো এ জমিন। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা। কোরআন হাদিস ছেড়ে চলো যাহা খুশি চাই মনে, কোরআন হাদিস ছেড়ে চলো যাহা খুশি চাই মনে। নবী বিনে কে তোরাবে ফুল সিরাত ও মিজানে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত ও মিজানে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা।
হাদি ছেড়ে চলো, যাহা খুশি চাই মনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত ও মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত ও মিজানে। ওরে নবীর উম্মতের দল, সঙ্গে সঙ্গে তাওরাতের দুইজন আলেম আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমান গ্রহণ করেছে। এরে আল্লাহর বান্দারা, ঈমান কাকে বলে? আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দরবারে এসে ছদ্মবেশে নবীর দরবারে উপস্থিত আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ, আপনারা সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, আপনি বলেন ঈমান কাকে বলে? আল্লাহ নবী জবাব দিলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আন তুমিনা বিল্লাহ। এক নাম্বার হলো মনে প্রাণে বদ্ধমূলভাবে বিশ্বাস করতে হবে তুমি তোমার রব আল্লাহ তাআলার উপরে। এরে আল্লাহর বান্দারা, জবানে দে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছ, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু জবানে বললে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ তোমার কলিজার মধ্যে জায়গা দিতে হবে। এরে আল্লাহর বান্দা, এক নাম্বার হলো আন তুমিনা বিল্লাহ, দুই নাম্বার হলো ওয়া মালাইকাতিহি, দুই নাম্বার হলো আল্লাহ তাআলা যত ফেরেশতা বানাইছে সমস্ত ফেরেশতার উপরে আমরা বিশ্বাস করতে হবে। তিন নাম্বার হলো ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা যতগুলো আসমানি কিতাব এই জমিনে পাঠাইছে সমস্ত কিতাবের উপরে বিশ্বাস করতে হবে। চার নাম্বার হলো ওয়া রুসুলিহি, যত নবী রাসূলগণ এই জমিনে আল্লাহ তাআলা পাঠাইলেন সমস্ত নবী রাসূলগণের উপরে বিশ্বাস করতে হবে মনে প্রাণে। নবী রাসূলগণের উপরে বিশ্বাসের ব্যাপারে দুইটা ব্যাখ্যা দিয়ে যায় সংক্ষেপে। এক নাম্বার ব্যাখ্যা হলো পয়গম্বর আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ ছিলেন মাসুম, কারো জীবনে কোনোদিন কোনো সময় একটা গুনাহ করে নাই, একটা গুনাহ করে নাই। সমস্ত নবীকে আল্লাহ তাআলা মাসুম বানায়া রাখছে, এক নাম্বার ব্যাখ্যা। দুই নাম্বার ব্যাখ্যা হলো সর্বশেষ নবী হিসাবে যাকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছে ওনার নাম আপনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই চিল্লা বলতে পারবেন কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে নবীর উম্মতের দল, আমার নবীকে সর্বশেষ নবী হিসাবে আল্লাহ তাআলা নির্বাচিত করেছে। আপনি আমার জবান দিয়া বললে হবে না, আল্লাহর কোরআনের দলিল লাগবে, রাসূলের হাদিসের দলিল লাগবে। নেন রাসূলের হাদিসের দলিল। আল্লাহ নবী নিজের জবান দিয়া বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, আনা খাতামান নাবিয়্যিন, আমি হইলাম খাতামান নাবিয়্যিন, আলা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোন নবী রাসূল আল্লাহ তাআলা নবী হিসাবে পাঠাবেন না, পাঠাবেন না, পাঠাবেন না। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ নবীর পরে বলেন, যদি আল্লাহ তাআলা কাউকে পাঠাতেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা উমর, তাহলে আল্লাহ তাআলা নবী বানায়া পাঠাইতো আমার উমরকে। আল্লাহ তাআলা নবী